আমরা ফন্ট পাবো কোথায়? এই জন্য আমাদের অনলাইনে লিখতে হবে গুগল ফন্ট। গুগল, এখানে হাজার হাজার ফন্ট আছে, প্রিমিয়াম ফন্ট, অনেক স্টাইলিশ ফন্ট আছে, গুগল ফন্ট। এখানে ক্লিক করো। তবে নেট লাগবে, নেট। দেখো এখানে অনেকগুলো ফন্ট আছে, দেখো কোনটা ভালো লাগে। আমার হ্যান্ড রাইটিং টাইপের লাগবে, তাহলে তুমি সব তুলে দাও, জাস্ট হ্যান্ড রাইটিং। হাতের লেখার স্টাইলে কিছু ফন্ট আছে, যেমন এই যে ফেসিফিকও রাখতে পারো। ক্লিক করো, ডাউনলোড ফ্যামিলি, এই টাইপের স্টাইল আমরা ক্লিক করবো। ডাউনলোড মাত্র কয়েক কেবি, বেশি না, ডাউনলোড হয়ে যাবে। আমরা ব্যাকে যাই, আর কি কি দেখেন, কি কি আছে দেখি, আর কি আছে। আর কই, এই যে নেট স্লো তো তাই আসছে। ধরো গুগল ফর্ম থেকে আমরা নিলাম, গুগল ফর্ম থেকে আমরা নিলাম, এটা পাবো কোথায়? আমরা এটা পাবো আমরা ডাউনলোডসে। এই ফেসবুকে ডাউন ক্লিক করো, জিপ ফাইল, এটার ভিতরে এই ফেসবুক রেগুলারকে তুমি ডাউন ক্লিক করে এই যে ইনস্টল করো, ইনস্টল। এই কাজ এটাই, এটা একটা টিটিএফ, এটা এক্সটেনশন হচ্ছে .ttf, ট্রু টাইপ ফন্ট ফুল মিনিং। এগুলো ফন্ট ফ্যামিলি আর ফন্ট হিসেবে আমরা ইউজ করে থাকি। এসব হয়ে গেছে, এবার এটা কিন্তু আমরা পাবো, এটা আমাদের ছিল না। এখানে গিয়ে এখানে লেখো ফেসিফিকও লেখো, প্রথমবার না আসলে এটা কেটে আবার দিবে, আসবে ফেসিফিক, দেখো চলে আসছে ফেসিফিকও। এন্টার দাও, এটা পেয়ে গেছে। এবার তুমি যে কোনো স্টাইল ইউজ করতে পারবা, এভাবে বাংলাও আছে। সুতরাং আমি ছাড়া আরো অনেক ফন্ট আছে, বুঝতে আসছে, ইউজ করতে পারবা। এগুলো হলো কি একদম অ্যাডভান্সের ভিতরে যায়, ঠিক আছে। এটার ভিতরে যাও, সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট, তুমি নামটাও লিখে নিতে পারো, ফেসিফিক। এটা পাওয়া যায়, বা এখানে একটা কালার বলে দিতে পারো, এই যেটা বা এই যে, ঠিক আছে। এখানে এটা থাকবে গোল্ড, আর সবগুলা সেন্টার, এটা হলো সেন্টার, এগুলো হবে গোল্ড। সেন্টার দাও, এই সেন্টার হয়ে গেছে। ওকে, হয়ে গেছে না আমাদের? এই যে আমরা একটা ছোট করে যাবো, এবার এটা কিন্তু আমাদের আমরা আমাদের এটা দরকার নাই, এটা কেটে দিচ্ছি, আমার দরকার নেই। ডিলেট রো, এটা একটু ছোট করি, এটা আমরা রাখি কোথায়? বটমে রাখি। এখানে আমাদের কি থাকবে? সিল থাকবে একটা, কি থাকবে আমাদের? সিল থাকবে। ওকে, আচ্ছা এবার আমি সব কি তুলে দিই, বড় তুলে দিলাম, বর্ডার নো, বর্ডার দেখো খুব সুন্দর হয়ে যাবে। এই দেখো আমাদের সার্টিফিকেট, এটা হলো কি আমাদের সার্টিফিকেট। ওকে, এটা বানাতে গেলে আমার এত টাইম লাগবে, এখন কি কারণ ওইখানে রং আছে, তো হাতে ওখানে দেওয়া রং আছে। এখানে ডিজাইনে গিয়ে এই পেজ বর্ডার বা এখানে আছে, এই যে আমি এখানে রাইট ক্লিক করে যাবো, এই পেজ বর্ডার, এখানে যা কালার দেওয়া আর কি, যেখানে এখানে প্রপারলি আসছে না, দেখতে আসছে কিনা সবগুলো পাচ্ছি না, ওরা দিয়েছি বা আমরা যে আঁকা দিলাম, এই যে এটা পাবে, এটা কিন্তু পাবে, দেখ এই যে পাচ্ছি কি, এটা পাচ্ছি, কিছু পড়ার নিচ থেকে দেওয়া পাবে না। ওকে, এই যে দেখো এটা, এখানে আমরা কি করবো, আমরা সিল দিবে একটা, অফিসিয়ালি সিল, ওই যে ওয়াটার মার্ক রয়ে গেছে ডিজাইন থেকে, একদম প্রফেশনাল। দেখো ওয়ার্ক অপশনে যাও, এখান থেকে এটা দিয়ে দাও, অ্যাপ্লাই নোটে দেখো, এটা হয়ে গেছে, সুন্দর হয়েছে এটা। এই দেখো, এবার তুমি ফাইলে গিয়ে এটা ওনার এটা সিল থাকবে, কি থাকবে? সিল মারবে বা লোগো থাকবে, ঠিক আছে। এই ফাইল থেকে এক্সপোর্ট পিডিএফ, এগুলো দিয়ে তুমি ফ্রিল্যান্সিং করতে পারবা। এটা হচ্ছে নিউ সার্টিফিকেট, নিউ উইথ ডিফল্ট কি এটা বর্ডার, দেখো এই হলো পিডিএফ, চলে আসছে। এবার তুমি যে কোনো বর্ডার দাও,
এবার এগুলোর বাইরে বর্ডার প্রয়োজন হলে কি প্রয়োজন হলে বর্ডার প্রয়োজন হলে এই দেখো আমাদের পুরোপুরি সার্টিফিকেট দাঁড়াই গেল। ওকে, এবার আমাদের এই বর্ডারটা ভালো লাগতেছে না, আমরা কি করব আগের মতো ফার্স্টে অল বর্ডার দিয়ে দিব। এরপর আমাদের বর্ডার শেডিং গিয়ে নাম করে দিব, যে বর্ডার দরকার নাই, চলে গেছে। আমরা এবার প্রিমিয়াম টাইপের বর্ডার চুজ করব। তাহলে অনলাইন লেখো বর্ডার, বর্ডার্স, অনেক বর্ডার দেওয়া আছে। এটা আসুক, যেমন ধরো ওয়ার্ড, আচ্ছা এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড বা সার্টিফিকেট দাও, ধরো সার্টিফিকেট, সার্টিফিকেট বর্ডার্স। এখান থেকে যাও এই ইমেজে, এখান থেকে যাওয়া কোথায়, এই ইমেজ, এটা গুগলে, গুগল এবার দেখো কোনটা ভালো লাগে, দেখো তো কত যে বড় দেখো। তা আমি যেটা ইউজ করছিলাম এটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এই এখানে ক্লিক করো, সার্টিফিকেট বড় পিএনজি, এটা আসুক, লোডিং হচ্ছে। এটা শুধু বর্ডার আছে, এটা একটা, এখানে জাস্ট এই অ্যাড্রেস ঢুকে দাও, অ্যাড্রেস আছে লেখা, ক্লিক করলে ওদের অ্যাড্রেস এখানে একদম ক্লিয়ার টাইপের কি আছে বর্ডার পাওয়া যায়। এটা আসুক pingitem.com, খুবই চমৎকার একটা ওয়েবসাইট। আসুক এটা আস্তে আস্তে, এই যে এটা দেখি এটা কেমন, ক্লিক করলাম আমরা, দেখো এটা কিন্তু একদম ক্লিয়ার। দেখো ক্লিক করি, এটা লোড হোক, লোড হলে আসবে। দেখো আমার চলে আসছে, এই যেটা ইউজ করবো। আমি যদি ক্লিক করি মেবি বড় হবে কি, এটা দেখি লোড হচ্ছে, লোড হচ্ছে, এটা থাকো। এটা দেখো, এই যে আমরা চাইলে এটা ইউজ করতে পারবো। ডাউনলোড তো ডাউনলোড দেখে নিচ্ছি, একটু ডাউনলোড আছে কি, ডাউনলোড অপশন কি আছে এটার, এই দেখো ডাউনলোড। ওকে, ক্লিক করো, ডাউনলোড সমস্যা দেখি, দেখুন না কেন পেজে নিয়ে আসলো। এটা কিন্তু এবার হয়ে যাবে, এখানে ক্লিক করলেও হবে, দেখো হয়ে যাচ্ছে প্রায় 1.1 MB। তবে একটা খেয়াল করো, আমি যখন ব্যবহার করবো, তাই না, এটা পিছনে এই যে গ্রে টাইপের ব্যাকগ্রাউন্ডটা এটাও কিন্তু পেয়ে যাবে, এটাও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটা তুলতে হলে আমাদের কি লাগবে, আচ্ছা এটা আসতেছি পরে, একটু এটা ডাউন হয়ে যায়। দেখা হয়ে গেছে, এই দেখো কি চমৎকার, ঠিক আছে। আমি ডাউন ক্লিক করে দেখি কেমন, এটা ওপেন হবে, একটু ওয়েট করি আমরা, হয়ে গেল এটা। আচ্ছা এটা পাবো, এই দেখো ওপেন হয়ে গেছে। আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে, তাহলে আমরা এটা ইউজ করতে পারবো সহজে। এই যেখানে আসবো, এখানে এসে আমরা কি করবো, ছবির মতো আমরা একটা কাজ করি, পরবর্তী পেজে যাই, এখানে গিয়ে ইনসার্ট পিকচার, এটা কই ডাউনলোড হয়েছে, এই ডাউনলোড ফোল্ডারে, এই যে এটা, এখানে ক্লিক করো আর ইনসার্ট দাও, এবং এই ইনসার্ট হয়ে গেছে, হয়ে গেছে না, আমাদের এখন প্যারা না। এটা আবার মুভ করার জন্য বিহাইন্ড দ্য টেক্সট, এবার মুভ করো, এই দেখো মুভ করো, ছোট করি আমরা, এটা ড্র্যাগ করে চাই যে, এই দেখো জাস্ট ড্র্যাগ করবো। ওয়াও, দেখো এই যে হয়ে গেছে না, এই দেখো। এবার আমাদের যে বর্ডারটা আছে, বর্ডার নো বর্ডার, দেখো এই দেখো, ঠিক আছে। এটা আবার এক্সপোর্ট করো, এটা কোনটা, A2, এই দেখো হয়ে গেছে। এই দেখো তোমাদের একদম প্রিমিয়াম বর্ডার, ক্লিয়ার। সার্টিফিকেট বানাতে পারবা,
হিসাব আছে